শুরুতেই আপনাদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনগণনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাব। আপনারা আগে শুনে নিন তিনি ঠিক কী বলেছেন। তারপর আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব কবে থেকে পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হচ্ছে, কবে থেকে বাড়ি বাড়ি সার্ভে শুরু হবে, আর কোন কোন তথ্য আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জনগণনায় আপনাদের মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। নতুন সরকার ঠিক কী কী তথ্য জানতে চাইছে, কোন প্রশ্নগুলো করা হবে, সেই সমস্ত বিষয় আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। আপনারা শুনতেই পেলেন, প্রথম ক্যাবিনেট বৈঠকেই জনগণনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ 16 জুন 2025 থেকেই পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আগের সরকার এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ উঠেছে। নতুন সরকার ক্ষমতায় এসেই জনগণনার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এপ্রিল মাস থেকে এই জনগণনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই জনগণনা 2 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে থাকবে অনলাইন সেলফ এনুমারেশন, অর্থাৎ আপনারা নিজেরাই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। দ্বিতীয় ধাপে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি দিয়ে তথ্য যাচাই করবেন। এই জনগণনা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। 2011 সালের পর এই প্রথম আবার জনগণনা শুরু হচ্ছে। 2021 সালে এটি হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। তাই এখন থেকেই প্রস্তুত থাকুন, কারণ যে কোনো সময় আপনার বাড়িতে সার্ভে টিম আসতে পারে এবং আপনাদেরকে 33টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই আগে থেকেই প্রস্তুত থাকতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। চলুন এবার দেখে নেওয়া যাক জনগণনায় কি কি প্রশ্ন করা হতে পারে। শুরুতেই 1 নম্বর প্রশ্ন হতে পারে, আপনার বাড়ির বা বিল্ডিং নম্বর কত। যারা গ্রামে থাকেন তারা পঞ্চায়েত বা ভোটার লিস্ট থেকে এই নম্বর জানতে পারবেন, আর শহরে যারা থাকেন তারা পুরসভা বা মিউনিসিপ্যালিটির নথি থেকে জেনে নিতে পারবেন। 2 নম্বর প্রশ্ন, আপনার বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, পাকা, টিন না মাটির দেওয়াল, এটা জানতে চাওয়া হবে। 3 নম্বর প্রশ্ন, বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, সিমেন্ট, টাইলস, মাটি নাকি পাথর, সেটা বলতে হবে। 4 নম্বর প্রশ্ন, বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, পাকা ছাদ, টিন, অ্যাসবেস্টাস না অন্য কিছু, সেটা জানাতে হবে। 5 নম্বর প্রশ্ন, বাড়িটি কি কাজে ব্যবহার হয়, থাকার জন্য, ব্যবসার জন্য না ভাড়া দেওয়ার জন্য, এটা জানতে চাওয়া হবে। 6 নম্বর প্রশ্ন, বাড়ির অবস্থা কেমন, পাকা না কাঁচা, বসবাসযোগ্য কিনা, সেটাও জানতে চাইবে। 7 নম্বর প্রশ্ন, আপনার পরিবারে মোট কতজন সদস্য আছেন। 8 নম্বর প্রশ্ন, পরিবারের প্রধান বা হেড অফ ফ্যামিলির নাম কি। 9 নম্বর প্রশ্ন, পরিবারের প্রধান পুরুষ না মহিলা। 10 নম্বর প্রশ্ন, আপনার পরিবার এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত। 11 নম্বর প্রশ্ন, আপনি নিজের বাড়িতে থাকেন নাকি ভাড়া বাড়িতে। 12 নম্বর প্রশ্ন, রান্নাঘর ও শৌচাগার বাদ দিয়ে বাড়িতে মোট কতটি রুম রয়েছে। 13 নম্বর প্রশ্ন, পরিবারে কতজন বিবাহিত দম্পতি থাকেন। 14 নম্বর প্রশ্ন, পানীয় জলের প্রধান উৎস কি, টিউবওয়েল, সাবমার্সিবল, পাইপলাইন নাকি অন্য কিছু। 15 নম্বর প্রশ্ন, পানীয় জল কতটা সহজলভ্য। 16 নম্বর প্রশ্ন, বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, সরকারি বিদ্যুৎ নাকি সোলার, সেটাও জানতে চাওয়া হবে। 17 নম্বর প্রশ্ন, বাড়িতে শৌচাগার আছে কিনা, পাকা না কাঁচা, সেটাও বলতে হবে। 18 নম্বর প্রশ্ন, বর্জ্য জল বা নোংরা জল কোথায় যায়। 19 নম্বর প্রশ্ন, স্নানের জন্য আলাদা জায়গা আছে কিনা। 20 নম্বর প্রশ্ন, আলাদা রান্নাঘর রয়েছে কিনা। 21 নম্বর প্রশ্ন, রান্নার জন্য কি জ্বালানি ব্যবহার হয়, গ্যাস, কাঠ, কয়লা নাকি অন্য কিছু। 22 নম্বর প্রশ্ন, বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা। 23 নম্বর প্রশ্ন, টিভি রয়েছে কিনা। 24 নম্বর প্রশ্ন, ইন্টারনেট সুবিধা আছে কিনা। 25 নম্বর প্রশ্ন, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। 26 নম্বর প্রশ্ন, স্মার্টফোন বা মোবাইল ফোন আছে কিনা। 27 নম্বর প্রশ্ন, সাইকেল, স্কুটার বা বাইক আছে কিনা। 28 নম্বর প্রশ্ন, 4 চাকার গাড়ি বা ভ্যান আছে কিনা। 29 নম্বর প্রশ্ন, পরিবারের প্রধান খাদ্যশস্য কি, ধান, গম নাকি অন্য কিছু। 30 নম্বর প্রশ্ন, যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হতে পারে, তাই আগে থেকেই সমস্ত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন।
মুখ্যমন্ত্রী যেহেতু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, তাই খুব দ্রুতই বিডিও অফিস বা সংশ্লিষ্ট দপ্তর থেকে সার্ভে টিম বাড়ি বাড়ি যেতে শুরু করতে পারে। আর অনলাইন জনগণনা পোর্টাল চালু হলে কিভাবে নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিও আমরা আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। আর এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন।